আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। তোমাদের সাথে আছি আমি লিওন, এবং যে 18টি সিকিউ সলিউশন করলে তোমাদের এসএসসি ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তার 5 নাম্বার সিকিউ আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখি কোশ্চেনে কি বলছে। কোশ্চেনটায় বলা হয়েছে, একটা লেখচিত্র আছে, আমরা সেটা নিচে দেখতেই পাচ্ছি। সেখানে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। কোন গাড়িটি, তার মানে এখানে অবশ্যই একাধিক গাড়ি আছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা গ্রাফে দেখতে পাচ্ছি একটা লাইন ঠিক এরকম, আর একটা লাইন হচ্ছে এরকম। তো লাইন দুইটা আসলে দুইটা আলাদা আলাদা গাড়ির গতিকে নির্দেশ করতেছে। তাহলে দেখো, ও এ বি এই পার্টটুকু একটা গাড়ির গতি, তারপর সিডি এটা আর একটা গাড়ির গতি। তো আমরা স্টেপ ওয়াইজ আঁকাবো, অর্থাৎ যে কোনো একটা গাড়ির ক্ষেত্রে আমরা গাণিতিক সমীকরণগুলো অ্যাপ্লাই আগে করব, তারপর অন্যটির ক্ষেত্রে। তাহলে চলো আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে দেখি কি কি হয়েছে। 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি যখন যাত্রা শুরু করে তখন একদম 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। এরপর গাড়িটির বেগ বাড়তে থাকে, আর বেগ বৃদ্ধি পাওয়াই হচ্ছে কি, বেগ বৃদ্ধি পাওয়াই হচ্ছে ত্বরণ। তো এভাবে বেগ বৃদ্ধি পাইতে পাইতে গাড়িটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। আমরা দেখো গ্রাফে, আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে তোমরা জানো যে এই তো রেখাটা দেখতে পাচ্ছি, উপরের দিকে উঠলে বেগ বৃদ্ধি পায়, আর ডান দিকে গেলে সময় বৃদ্ধি পায়। তাহলে এই পয়েন্টে আসতে আসতে দেখো আমরা সময় অতিবাহিত করেছি 20 সেকেন্ড, আর বেগ বৃদ্ধি পেয়েছে 0 থেকে 40। কিন্তু আমাদেরকে বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব, এবং সেটা 30 সেকেন্ডের জন্য। তাহলে আমরা খেয়াল করে দেখি 30 সেকেন্ড আমরা কই পাই। এই তো এই জায়গাতে হচ্ছে 30 সেকেন্ড। তার মানে এই তো এই অংশ পর্যন্ত আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে দেখো দুইটা ঘটনা কিন্তু আলাদা আলাদা। এই জায়গাতে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে আছে ত্বরণ। আর এই জায়গাতে বেগ বৃদ্ধি পাচ্ছে না। কেন বেগ বৃদ্ধি পাচ্ছে না? কারণ বেগ যদি বৃদ্ধি পেত তাহলে দেখো এই তো একটু হলেও এই তো রেখাটা উপরের দিকে উঠতো, কিন্তু এখানে যেহেতু উপরের দিকে না উঠে একদম ফ্ল্যাট যাচ্ছে, তার মানে এই অংশটিতে গাড়িটি চলেছে সমবেগে। তাহলে আমরা দুইটা পার্টের জন্য দুইটা আলাদা আলাদা সূত্র ইউজ করে ম্যাথ করব। আর তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের 5টি সূত্র মুখস্থ করতে বলেছি। তো সেখানে দেখো এই তো এই জায়গাতে দেখো ত্বরণ আছে, কারণ বেগ বৃদ্ধি পাচ্ছে, উপরের দিকে ওঠা মানে বেগ বৃদ্ধি পাওয়া। তাহলে এমন একটা সূত্র আমাদেরকে চুজ করতে হবে যার ভিতরে এ আছে, এ যেহেতু ত্বরণ। তাহলে দেখো এটা একটা দূরত্ব নির্ণয়ের সূত্র, যেখানে এস সমান ভিটি, কিন্তু এই সূত্রের মধ্যে তো এ নাই, কিন্তু আমাদের ঘটনায় তো এ আছে। তাহলে এই সূত্রটা কিন্তু ইউজ হবে না। ইউজ হবে কোনটা? দেখো আর একটা দূরত্ব নির্ণয়ের সূত্র আছে, এস, দূরত্ব বা সরণ। তো সেখানে দেখো এ আছে, তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব। এখন এই সূত্রটা ইউজ করতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। দেখো ইউ অর্থাৎ হচ্ছে আদিবেগ কত, সময় কত, আর ত্বরণ কত। আচ্ছা, তাহলে আদিবেগ ইউ হচ্ছে, এই তো দেখো ইউ হচ্ছে 0, কারণ গাড়িটি এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল। আচ্ছা, এরপর আর কি জানতে হবে আমাদের? টি জানতে হবে। টি তো আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে 30 সেকেন্ড। তার মানে এই তো এই 30 সেকেন্ডের যে বিষয়টা, এটাই হচ্ছে টি। ওকে, তাহলে আমরা টিও পেলাম। এখন আমাদের জানতে হবে এ, যেহেতু সূত্রের ভিতরে এ আছে। তাহলে দেখো এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, আর এ এর জন্য কিন্তু আমরা আলাদা একটা সূত্রই পড়েছি, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এগুলো তোমাদের কনসেপ্ট ক্লাসে এবং অফলাইন ক্লাসে কিন্তু ব্যাখ্যা করে করে একদম বুঝিয়ে দেওয়া হয়েছে সূত্রগুলো। এরপর আমরা এখন শুধু আমাদের মেমোরাইজিং পার্ট থেকে সূত্রগুলো ইউজ করতেছি কিন্তু। তো সেই ক্ষেত্রে দেখো ইউ কত, ইউ তো আমরা অলরেডি দেখলাম 0 মিটার পার সেকেন্ড। তারপর এই দেখো যতটুকু অংশ পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে সেই জায়গাতে সর্বশেষ বেগ যেটা ছিল সেটাই তো শেষ বেগ। তাহলে দেখো শেষ বেগ ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। দেখো এটা হচ্ছে আমরা ভি এর জন্য এখানে বসাবো। আর টি কত? দেখো আমাদের প্রশ্নে চাইছে 30 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব, কিন্তু আমরা বের করতেছি ত্বরণ। ত্বরণ তো 30 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পায় নাই। যদি ত্বরণ 30 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পাইতো তাহলে গ্রাফটা হয়তো এইরকম, এই তো দেখছো একদম এই পর্যন্ত যাইতো। কিন্তু দেখো ত্বরণ হয়েছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পেয়েছে কিন্তু 20 সেকেন্ড পর্যন্ত। এই জন্য আমরা এখানে যে টি এর মানটা ব্যবহার করব সেটা কিন্তু 30 হবে না, হবে হচ্ছে 20।
আশা করছি বুঝতে পারছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটা একটু পিছনে গিয়ে আরেকবার দেখো, যেখানে আমি টি এর কথাটা ব্যাখ্যা করলাম। আচ্ছা, তাহলে এই কয়েকটা মান আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। তাহলে দেখো ইউ হচ্ছে 0, টি হচ্ছে 30, আর যেহেতু ইউ 0 দুইটা মিলে হচ্ছে 0, হাফ এটি স্কোয়ার, হাফ, তারপর এর জন্য দেখো 2 কেন, কারণ আমরা মান বের করে দেখলাম যে ত্বরণের মান এই ক্ষেত্রে 2। আচ্ছা, সেটা আমরা ইউজ করলাম। এরপর হচ্ছে টি স্কোয়ার, টি হচ্ছে 20, কারণ এই তো ঘটনাটা 20 সেকেন্ড পর্যন্ত ঘটেছে ত্বরণ, সেই জন্য আমরা এখানে করলাম 20 স্কোয়ার। তো আলটিমেটলি আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 400 মিটার। আচ্ছা, এটা গেল আমাদের এই যে ফার্স্ট এই অংশটা যেখানে ত্বরণ ছিল এই অংশের জন্য। এরপরের যে পার্ট সেই অংশটা কিন্তু হয়েছে সমবেগে। তো সমবেগের ক্ষেত্রে এখানে কিন্তু এ সমান সমান 0, অর্থাৎ এখানে এ নাই। তো এমন একটা সূত্র আমরা ইউজ করব যেখানে এ নাই। তাহলে এস সমান সমান ভিটি আমাদের প্রথম সূত্রটা। তাহলে এস সমান সমান ভি টি। তাহলে এই সম্পূর্ণ অংশ জুড়ে কিন্তু গাড়িটার বেগ এই তো 40 ছিল। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে সময়। আর প্রশ্নে চেয়েছে 30 সেকেন্ড পর্যন্ত, আমরা কিন্তু 20 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব অলরেডি বের করে ফেলাইছি। বাকি এই যে 10 সেকেন্ড এই অংশটুকুর জন্য কিন্তু আমরা এখন কাজ করতেছি, যে অংশটা সমবেগে চলেছে। এই জন্য কিন্তু দেখো এই তো টি এর মান কিন্তু হচ্ছে 10, আমরা জিনিসটা পাইছি কিন্তু এই তো এখান থেকে, অর্থাৎ এই যে পার্টটুকু। তাহলে 40 × 10 এস সমান ভিটি, আর একটা আমরা 400 মিটার পাইলাম। তাহলে 30 সেকেন্ডে প্রথম গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 + S2, অর্থাৎ 400 + 400 = 800 মিটার। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডের জন্য বের করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় গাড়িটি নিয়ে কাজ করব। আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখো এই গাড়িটি 30 সেকেন্ড ব্যাপী কিন্তু চলে। তার মানে এখানে কিন্তু এই যে সম্পূর্ণ অংশটুকুর জন্যই আমাদেরকে কী করতে হবে, দূরত্ব বের করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে এই জায়গাতে কিন্তু ত্বরণের উল্টা একটা রাশি চলে আসে, সেটা হচ্ছে মন্দন। আচ্ছা, এর কারণ দেখো, এর আগের পার্টে আমরা দেখলাম বেগ বৃদ্ধি পাচ্ছে, উপরের দিকে উঠতেছে, কিন্তু এখানে দেখো বেগ নিচের দিকে নামতেছে, তার মানে বেগ কমে যাচ্ছে। তার মানে আমাদের ত্বরণের মান কিন্তু আসবে নেগেটিভ। এই তো নিচের দিকে এখানে আমরা ভিজুয়ালি দেখতেই পাচ্ছি কমে যাচ্ছে, তো এটা তো প্লাস হবে না, এটা হবে মাইনাস। এখন আমরা এটা বের করবো কীভাবে, বেগ হ্রাস হচ্ছে মন্দন। তো মন্দনটাকে মন্দন না বলে আমরা যদি কনসেপ্ট বোঝার স্বার্থে ঋণাত্মক ত্বরণ কথাটা দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে একটু তোমরা সুবিধা পাবা। আমি তোমাদেরকে সুবিধাটা এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে দেখো, আমরা বলতেছি মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ওকে, তাহলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখানে ভি এর মান কত এবং ইউ এর মান কত? ইউ, দেখো গাড়িটা যখন যাত্রা শুরু করে তখন এর আদিবেগ ছিল 60 মিটার/সেকেন্ড। দেখো এই যে এইভাবে গ্রাফটা আছে, এর আগের গ্রাফটা দেখো এই যে এখান থেকে কিন্তু শুরু হয়েছিল প্রথম গাড়িটা, তার মানে তার আদিবেগ ছিল কত? 0। কিন্তু সেকেন্ড গাড়িটা দেখো শুরুই হয়েছে এই জায়গা থেকে, সময় যখন 0, নিচের লাইনটা বুঝাইতেছে সময়, তার মানে সময় যখন 0 তখন এই যে ওপরের লাইনটা বুঝাইতেছে হচ্ছে বেগ। তো বেগ তার ছিল হচ্ছে 60 মিটার/সেকেন্ড, তার মানে সেকেন্ড গাড়ির আদিবেগ হচ্ছে 60 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর একটা তথ্য হচ্ছে এর শেষ বেগ কত। দেখো একদম যখন গাড়িটা 30 সেকেন্ডে চলে আসে, 30 সেকেন্ড অতিবাহিত করার পর এর বেগ দেখো একদম 0-তে চলে আসে। এই দেখো এই লাইনটা কিন্তু 0 বেগের জন্য, এই তো বেগ হচ্ছে ওপর নিচে, তো বেগ একদম নিচে চলে আসছে, অর্থাৎ শেষ বেগ হচ্ছে ভি সমান 0 মিটার/সেকেন্ড। ওকে, শেষ বেগ আমরা পাইলাম। এখন আমাদেরকে বের করতে হবে টি এর মান কত। তার মানে দেখো বেগটা ছিল 60, সেখান থেকে বেগটা 0-তে পরিণত হয়েছে। এই পরিণত হওয়ার জন্য সময় কতটুকু অতিবাহিত হলো, দেখো একদম এই জায়গা থেকে কিন্তু এই জায়গা পর্যন্ত। দেখো আমি উপরে লিখে রেখেছি, টি সমান হচ্ছে 30 সেকেন্ড। এই তো এখানে 30 আছে, এটা দেখে আমরা বুঝতে পারলাম যে 30 সেকেন্ডে গাড়িটার আসলে বেগ 60 থেকে 0-তে নেমে আসে। আর আমাদের পরীক্ষা আমাদের হচ্ছে এই তো এখানে অঙ্কে দূরত্বও বের করতে বলছে 30-এর জন্য। আচ্ছা, এই জন্য আমরা দেখো মন্দন বের করতেছি, তো ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো এই যে এই 30 আমরা কিন্তু দেখো এখানে ব্যবহার করলাম। তাহলে এখানে মজার বিষয় হচ্ছে দেখো ভি এর মান হচ্ছে 0 আর ইউ এর মান হচ্ছে 60, তার মানে 0 থেকে আমরা একটা বিশাল বড় জিনিস বাদ দিচ্ছি, তার মানে ভাগফলটা কিন্তু আসবে নেগেটিভ, সেই জন্যই কিন্তু নেগেটিভ আসছে। 60-কে 30 দ্বারা ভাগ করলে হয় 2, আর হচ্ছে এই তো এটা আসছে নেগেটিভ। এই নেগেটিভ দ্বারা কি বুঝাইতেছে? এই নেগেটিভ মানে বুঝাইতেছে বেগ কমে যাচ্ছে, এতটুকুই কিন্তু এটার মিনিং। আচ্ছা, তার মানে আমরা পেলাম ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ হচ্ছে
2 অর্থাৎ -2। এখন এই যে এইটা এইভাবে চিন্তা করার যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি ত্বরণের জন্য কিন্তু যে সূত্রটা ইউজ করতে এখনও সেম সূত্রটাই ইউজ করতে পারতেছো। দেখো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তুমি যদি মন্দন বলে সূত্র ইউজ করতে চাইতে তাহলে কিন্তু তোমাকে ইউজ করতে হইতো এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তো আমরা এই ঝামেলার দিকে না যাওয়ার জন্য মন্দনকে বলতেছি ঋণাত্মক ত্বরণ। তার মানে আমরা সূত্র ইউজ করব ত্বরণেরটাই, অর্থাৎ এই তো প্লাস। কিন্তু এই দেখো ঋণাত্মক ত্বরণ যেহেতু, তাহলে ত্বরণের মানটা আমরা দেখো বসাইছি কি ঋণাত্মক, তাহলে আলটিমেটলি প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই আসছে। তো এইভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে কনফিউশন এড়িয়ে সুন্দরভাবে করতে পারবা। তো আমার তোমাদের প্রতি সাজেশন থাকবে যে তোমরা এইভাবে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে বুঝবা বা চিন্তা করবা, তাহলে কিন্তু একটু সুবিধা পাবা। তাহলে আরেকবার দেখো, ফাইনালি আমরা এখন বের করতে চাচ্ছি 30 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব। তো সেই ক্ষেত্রে এস এর মান আমরা জানি না, বের করব, এই জন্য আমরা লিখলাম হট। ইউ এর মান আমরা পাচ্ছি কত? ইউ এর মান আমরা পাচ্ছি এই তো দেখো, ইউ এর মান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। এরপর দেখো টি, অর্থাৎ এই তো 30 সেকেন্ড ব্যাপী যে ঘটনাটা ঘটছে তার জন্য টি হচ্ছে 30 সেকেন্ড। আর এই জায়গাতে যে ত্বরণ হয়েছে সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা যেটাই বলো না কেন, সেটার মান আমরা এখানে লিখে রেখেছি, ত্বরণ হচ্ছে -2। আচ্ছা, এখন তুমি এখানে আরেকটা কনফিউশনের বিষয় আছে, তুমি যদি মন্দন বলে অঙ্কটা করতে চাও, মন্দন কিন্তু তুমি কোনোভাবেই -2 লিখতে পারবে না, খেয়াল রাখবা। এই যে এই ক্ষেত্রে মন্দন যদি তুমি বলো যে মন্দন, তাহলে কিন্তু সেটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু মন্দন আবার যদি তুমি মাইনাস বলো তাহলে কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ত্বরণ হয়ে গেল। বুঝতে পারছো? মন্দন একটা জিনিস, ত্বরণ আলাদা জিনিস। একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, একটা হচ্ছে কমা। তাহলে তুমি যদি এই ক্ষেত্রে বলো ত্বরণ, তাহলে তুমি বলবা -2, আর যদি বলো মন্দন তাহলে বলবা +2। বুঝতে পারছো? এই জন্য এই সকল কনফিউশন এড়িয়ে তুমি চিন্তা করবা, একদম ফ্রেশলি তুমি চিন্তা করবা, আগে যা পড়ছো যা শুনছো ভুলে যাও। তুমি চিন্তা করো যে একটা হচ্ছে ত্বরণ, বেগ বৃদ্ধি পেলে সেটাকে বলা হয় ত্বরণ, আর যদি নিচের দিকে নামে বেগ হ্রাস পায় সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। উভয় ক্ষেত্রে সূত্র সেম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই তুমি ইউজ করবা। এখন এর মান যদি মাইনাস আসে, তুমি এই তো এই জায়গাতে মাইনাস বসাবা, যদি মাইনাস না আসে তুমি এই জায়গাতে প্লাস বসাবা, শেষ। আর কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। তাহলে আমরা জানি এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রত্যেকটা মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সার পাচ্ছি 90 মিটার। আচ্ছা, এখানে দেখো আমরা যদিও এখানে প্লাস নিছি ত্বরণের জন্য, আর এই রাশিটা তো হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তাহলে দেখো এই যে মাইনাস মান অটোমেটিকলি প্লাসটাকে কিন্তু মাইনাসেই পরিণত করছে। তাহলে দেখছো আমাদের এই স্ট্র্যাটেজির সুবিধাটা, তোমাকে এক্সট্রা করে কোনো মাথা খাটাতে হচ্ছে না, কিন্তু তুমি বুঝতে পারতেছো যে অ্যান্সারটা কিন্তু রাইট আসবে সবসময়। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে দ্বিতীয় গাড়িটি যে দূরত্ব অতিক্রম করে সেটি 30 সেকেন্ডে 900 মিটার। আর আমাদের প্রশ্ন ছিল যে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে। তো খুব ইজিলি আমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারবো যে প্রথম গাড়িটি গিয়েছিল 800 মিটার, দ্বিতীয় গাড়িটি গিয়েছিল হচ্ছে 900 মিটার। তাহলে অবশ্যই দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো আমি আশা করি যে তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কারণ দেখো আমরা এখানে কিন্তু কম্প্রিহেন্সিভলি একদম তোমাদের জন্য খুব শর্টে এই সিকিউ সলভ সিরিজটা করতেছি, যেখানে মাত্র 18টা অঙ্ক করলে এমন কোনো টাইপ থাকবে না যেটা তুমি পারবা না। আর এইভাবে কিন্তু আমাদের সবগুলো চ্যাপ্টারের ওপর ভিডিও আসতে থাকবে। তো তুমি যদি সবগুলো বুঝে বুঝে এইভাবে পারতে চাও যাতে তুমি যে কোনো সিকিউ অ্যান্সার করতে পারো, তাহলে আমাদের এই সিরিজটা কিন্তু তোমার সর্বোচ্চ উপকারে আসবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।